কি আপনার সমস্যা কি? প্রত্যেক দিন যে আমার পিছকুলে ঘোরেন, গাড়ির মধ্যে সিট রাখেন, ভাড়া নেন না, আপনার সমস্যা কি? মতলব কি? কিছু না। আপনি কি আমাকে পছন্দ করেন? না না, কিন্তু মতলব দেখে তো মনে হয় আমাকে মেলা পছন্দ করেন। 3-4 মাস ধরে ঘুরতে আসেন, কিন্তু কিছু বলতে পারতেছেন না, বইয়ে খাড়াই রয়েছেন এখনো। শোনেন, পছন্দ করলে তো সেটা বলতে হবে না? এদিকে আসেন। থাক, আসেন, কাছে আসেন। শরম করে আমার। আপনি যে আমি আসার আগে প্রত্যেকদিন ফেরাল লাভলি মাখেন, সেটা কিন্তু আমি দেখে ফেলেছি। মাঝে মাঝে ভাইসা থাকে, পারলে একটু ভালো করে মাখতেন। ঠিক আছে? শুনুন ভাই, উস্তাদ তোমার ডাকতেছে। এই আমার মুহের তো ফেরেন লাইব্রেরি লাগিয়ে থাকে, কষ্ট কি লেগে আমার ওর কই ফিরে মিজি গাইছি। তুই দাঁড়া। আরো দিন এরকম মায়া মানুষের কাছে ঘুরলে হইব, কাম কাজ করানো লাগবো না? ওস্তাদ কি কোন কই হারা দিন করছি, এই যে মাঝে মধ্যে একটু স্কুল দিয়ে যাই আর। হ্যাঁ, আমারও তো আল্লাহ চোখ দেয় না, আমি তো দেখি না। না হন, মায়া মানুষ হইলো ছলনাময়। এরা যে কারে কোন দিক দিয়ে বাস দেয় কেউ করতে পারে না। উস্তাদ, জিনুক ভাবি সুমন ভাইয়ের পছন্দ করে, আর প্রতিদিন যাবার সময় মুসকে আসে। আরে তেও পয়টা গেল না। আরে তো হাসিনা ছলনা। এই ছলনা যে কত পুরুষের সাথে করে তার কোনো হিসাব আছে? কিরে, আমার কথায় রাগ করলি? না ওস্তাদ, রাগ করিস না। আরে তোরা তো আমার সন্তানের মতো, তোরা ছাড়া তো আমার কেউ নাই। ওস্তাদ আমি জিনুকে ভালোবাসি। বুঝছি, দেখ সাবধানে আগাইস। তোরা দুজন যদি রাজি থাকস, আমি তোকে দুজনের ধুমধাম করে দিয়ে দেব। ওস্তাদের কি কইলেন? আসছই আই তোমার ওস্তাদ, ওস্তাদ আমার দোয়া করেন ওস্তাদ। হইছে বয় আমি খা। বললাম না, এতক্ষণ হয়ে গেলে এখনো আবার কোনো নামগন্ধ নাই। মনে হয় ভাই এখনো ছুটি হয়নি। ছুড়িয়ে নে, তুই জানো যে সেই টাইমে ছুড়িয়ে হয় না? ওস্তাদ খারান আর 2 মিনিট। এই 2 মিনিট করতে রাত শেষ করে দিবেন নাকি আপনি? ভাই ওই যাইছে। কি ব্যাপার, কি হইছে? এতক্ষণ দেরি করছো কি লিখে? তোমার লেগে কতক্ষণ মধ্যে জাতীয় সরকারি লেখা হারাইয়াছিলাম। আপনাকে আগে আমি বলেছি আমার জন্য দাঁড়িয়ে থাকতে, আপনি দাঁড়িয়ে আসলেন কেন? জান নাই কিসের জন্য? না সমস্যা নাই, ওস্তাদ বানান আইয়া পড়ছে। ওস্তাদ কি রে, আজকেও বেতন হয় নাই? না, দেয় নাই। দিলে তো তোমার হাতে দিয়েই দিতাম। খালি কয় যে শিখনে নাই। এখনো বেতন হয় নাই? এ কি গার্মেন্টসে চাকরি করো? ফকিন্নি গার্মেন্টস ছাইড়া দে, অন্য কোনো জায়গায় ঢুক। কিসের এই ঘরের মধ্যে উকি ঝুঁকি মারতেছিলে কেন তুমি? হেন দাঁড়ায় খালাম্মা, আমি তো রফিকের দ্বারা আইছিলাম। রফিক তো কইছিল আপনার বলে জম্মের ডায়রি, আপনার বলে অবস্থা পুরো কাহিল। আমার ডায়রিয়া? কোন রফিক কইছে? কোন রফিক? রফিক না তাইলে, না এটা রফিকের বাসা না তাইলে। ও তাইলে খালাম্মা আমি মনে ভুল ঠিকে নাই বলছি। তাইলে আসি খালাম্মা, দোয়া করেন। আসসালামু আলাইকুম। কই যাইতেছো তুমি? হ্যাঁ, কই যাইবা? কই যাইতে চাইতেছো তুমি? আইসো কোন মতলবে, তাই না? হ্যাঁ, চুরির মতলবে? আই কে কোনখানে আসো? বস্তিতে চোর বসে। আই হ্যাঁ, আই কে কোনখানে আসো? তাড়াতাড়ি আসো। তোমরা কই? আই এই ভাবি, কি হইছে? আরে বস্তিতে তো চোর আইছিল, এই যে সাত কিলো ফেলেছে, দেখো না কই গেছে। কে রে, তুই কি আরে চিনোস? আমি চিনমু কেমনি? চিনোস না? তোর দিকেই তো ছায়া ছিল, উকি ঝুঁকিতে তোর এই মারটা ছিল না? আমার দিকে তাকায় থাকলে কি আমার লেগে গেছে? তুমি দাও, ওটা কেডা? চোরও তো হইতে পারে, দেখো। ঠিক আছে যা ভিতরে যা, আমি দেখতাছি কোনখানে গেল। দেখি তো, আয় তোরা কই গেছস? ব্রেক ব্রেক ব্রেকে। এই যে এদিকে আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ভ্যাটকানিটা বন্ধ করেন। সমস্যা কি আপনার? কালকে রাত্রিরে চোরের মতো করে আমাকে বস্তিতে গেছিলেন গিরফ্রেন্ড নিয়ে, কথা বলেন না কেন? না মানে ওই কালকে তোমার খুব দেখতে মন চাইতেছিল, লিগে হাইকে দেখতে আইছি। হাই গিয়ে দেখেছেন? সারাদিন যে রাস্তাঘাটে লেগুনাতে জুইত মতো দেখে না মারে, এতে কি এমনি হয় না? আবার রাত্রেবেলা বস্তিতে যাওয়া লাগবে গিরফ্রেন্ড নিয়ে। বস্তির মানুষ যদি এমনি ধরতে পারতে, এবার ঘর থাকে কি বোঝেন না? আচ্ছা সমস্যা নাই, আর কোনোদিন বস্তিতে যাবো না। তোর ফোন নাম্বারটা দাও, তোমার মনে করলে কল দিব না, মিস কল দিব না, তুমি ব্যাক করলো, আবার তুমি মিস কল দিয়ে আমি ব্যাক করবো না, এইরকম কথা বলবে। এরকম করে রয়ে যাবে, কিন্তু আমাদের তো ফোন নাই। চিঠি লেখেন আমারে, এরপর উত্তর দিব হলে অমনি কথা হইবে। আমি যাই। ছোট হন, আমি তো মনে করবো অত পড়ালেখা পারি না, বুঝ নাই? তাও 2 পাস, রাতের ভালো চির 2 লাখ। সুমন ভাই, এমন যদি ভাবির একটা ফোন থাকতো, তুমি কত সুন্দর মনির সুখে কথা বলতে পারতাম। আরে হেলে তো কোনো সমস্যাই আছে না, শুধু অত ফোন নাই, আমি কি করবো? তুমি তাহলে একটা কিনা দাও। ভালো কথা কইছো, ঠিক আছে সমস্যা নাই, তুই চিঠি লেখ, শোন বাকিটা লেখ। তুই আমার রানী, আমি তোর রাজার রে।
পাবি না আমার মতো বাংলা বাজারে, আমি তোর হিরো, বাকি সব জিরো। বললা এটা দি সিনেমার গান। আর সমস্যা নাই, ওই এত সিনেমা টিনের মধ্যে না বুঝবে না, আমি দিয়ে মাইরে দিয়েছি, বুঝছ নাই? এ মা, মা আমার 2000 টাকা দেবা? 2000 টাকা কেমনে দিব? এত টাকা দিয়ে তুই কি করবি? মানে আমি একটা ফোন কিনতে চাই, সবার কাছে তো মোবাইল আছে, আমার তো একটা বাটন ফোনও নাই। ফোন দিয়ে কি করবি? আমার কোনো আত্মীয় স্বজন আছে যে তারে ফোন দিবি? আচ্ছা ফোন কিনলে কি মাইছে খালি কলে কথাই কয়? নাটক দেখে, সিনেমা দেখে, গান শোনে, কত কিছু করে। আচ্ছা ঠিক আছে, তোর বাপ মরে যাওয়ার পরে তো কত দিন আদায় হয়েছি জানোসি, ওটি সেভ করে লই, তারপর তোর একটা মোবাইল কিনি, ঠিক আছে? জিনুক, মানে তোমার যদি আমি একটা ফোন কিনে দিই তুমি কি নেবা? না মানে একটা ফোন কিনে দিলে অনেক সুবিধা হতো আর কি, কথাবার্তা কওয়া যেত, যোগাযোগ করা যেত। আমাদের দিন ফোন নেবো কা? অন্য আমার কেডা? আমি তোমার কেটে তুমি এখনো বোঝো নাই, তুমি কি মোড়ে বোঝো না? আমি তোমার লিগে এত যে পাগলামি ছাগলামি করে কত কিছু করি, তুমি কি টের পাও না? ইশারা দিয়ে যে কিছুই বোঝো না তুমি? বুঝবো কেমনে? আপনি কি আমার খুললে কিছু কইছেন? জিনুক, তুমি কি সিনেমা দেখো না? সিনেমায় যে নায়ক নায়িকারা কত কিছু করে, তুমি কি হ্যাঁ মানে মোড়েও বোঝো না? সব কথা মুখ দিয়ে কওয়া লাগে না, কিছু কিছু কথা বুঝে নেওয়া লাগে। কি কইলে তুমি এসব? কি হাসো কি লেগে? কি কি হাসো গা? কি এমনি মনে ক্রিম লেগে রয়েছে, ক্রিম লেগে রয়েছে। আল্লাহ রে, সব শেষ, মানে তো না দিতে চাই না, জোর করে। বুঝছি। শোনেন, আপনি দেখতে এমনিই সুন্দর, ক্রিম মেখে আমার সামনে আওয়া লাগবে না, আপনার আমি এমনিই ভালোবাসি। মানে যেটা শুনছেন হেরি, আর এই যে পাগলামি সাগলামি যা করেন না, এটা জানি আমার লেগেই থাকে, অন্য কোনো মাইয়ের উপরে জানি আবার না যায়, বুঝছেন? জিনুক কি কই গেল? এ জিনুক, তাইলে কি তুমি আমার আই লাভ ইউ? এই এটা খাবার লাগা। রে তুই তো আগে কাম কাজ বন্ধ করছিলি, এখন খাওয়া দাওয়া বন্ধ করছো। এমনি চলতে থাকলে কয়দিন পরে এই দুনিয়ার বুকে তত জানাজা পড়ান লাগবে। ওস্তাদ, আপনাদের না আমার একটা আবদার আছে। কি আবদার? ওস্তাদ, আমার কিছু টাকা দেন, আমি জিনুকে একটা ফোন কিনে দিব। ও কয় কি? হ্যাঁ, তুই ঝিনুকরে মোবাইল কিনে দিবি? আরে বেটা, তুই আজকে মোবাইল কিনে দিবি, কালকে দেখবি আরেক বেটার লগে কথা কইতেছে, তখন তুই কি করবি? না না ওস্তাদ, ও এমন না, ও অনেক ভালো, আমি ওকে প্রেম করি না, আমি তো বুঝি। ওস্তাদ ওস্তাদ দেন না, দেন না। উস্তাদ দেন। আচ্ছা যা, বিকালে দেবো। সত্যি ওস্তাদ, ওস্তাদ আপনি অনেক ভালো, একের উপর আমার বাপের মতো। হইছে, আর পাম্পটি দেওয়ান লাগবো না, এখন খাওয়া শুরু কর। আল্লাহ আপনার অনেকদিন বাঁচাই রাখুক ওস্তাদ। এই আপনি বলে অ্যাক্সিডেন্ট করছেন, কি হয়েছে? হ্যাঁ কি আমার এক্সিডেন্টের কথা শুনে একেবারে কি তলপাল লাগাই দিয়েছে পুরা, কোনো কিছুই না, এত প্রেম এতই বিরিত। ফাইজলামি করছেন না? আগে কোর্স তো কি হয়েছে শোনো, তোমার লেগে কিন্তু একটা সারপ্রাইজ লই গেছি। সেটা আবার কিসের সারপ্রাইজ? চোখটা বন্ধ করো, তোমার দেখাইতেছি। না না, আমি চোখ বন্ধ করতে পারবো না, এভাবেই সারপ্রাইজ দেন। আরে চোখটা বন্ধ করো না, দেখো কি লই গেছি। আরে করো না প্লিজ। কি সারপ্রাইজ? চোখটা খোলো। কি কি ফোন? সেটা তো দেখতেই পারতে আছি। কার ফোন? কার লেগে? তোমার লেগে আনছি। না, আমি এটা নিতে পারবো না। হ্যাঁ, আমি এত কষ্ট করে ওস্তাদের দাঁত দিয়ে টাকা লইয়া লইয়াছি, আমার সারা রাতে সিরিয়াল দেখতে ভালো লাগে না। আমার মনটা চাই সারা রাতে তোমার লাগে ফোনে কথা কই। ফোন কিনে লইয়াছি, ফোন দিয়া তুমি ওর ফোন দাও, পরে দুদিনে মিলে সারা রাত ফোনে ফোনে কথা কইবো। হ্যাঁ সারা রাত আপনার সাথে আমি ফোনে কথা বলে এরপর অফিস করবে, কিনা আপনি করবেন? আচ্ছা সমস্যা নেই, তাহলে একটু করে কথা কই, এবার একটা দিও। লও, নেটওয়ার্ক নাই নাকি? কলাই নাকি দেখে বুঝলো না, এত রাত হয়ে গেছে এখনো কল দেয় না। আমি মানে ঘুমাইতেছে, আমরা ঘুমাই যাই, রাত হয়ে গেছে। এটা কোনো কথা কইলি ফোন দিবো না, কথা কমো না। তাহলে তুমি কল দাও। ওরা যদি আমি কল দিই, ওর মায়ের শেষ করে জানতে পারবে, পলাই পলাই মালো কথা বুঝছ নাই। কল দিছে, কল দিছে। এ তুমি এতক্ষণ দেরি করছো কি লেগে কত? আমি কত তোমার লেগে অপেক্ষা করতেছিলাম। আরে মা না ঘুমাইলে আমি কেমনে কল দিব? ও, তোমার মার লেগে কল দিতে দেরি হয়েছে না? তুমি আমার কতটুকু ভালোবাসা কত? হ্যাঁ, আমার কথা কি তোমার সবসময় মনে পড়ে? না, মনে পড়ে না। তাহলে কি করবা? প্রেম করবা না? আমি তোমার কোনোদিনও বলতে পারবো না। তার মাথা কিছুই বুঝলাম না, কতক্ষণ যাওয়া খারাই আসছিলাম ওর লইকে, কতক্ষণ তোমার ফোন দিতে আসি, ফোন ধরেও না, ফোন ব্যাকও করে না, মানে কি হইলে কিছুই বুঝলাম না। এতক্ষণ তোমার কাম আছে নাকি? হাই হাই, এতগুলো মিস করেছে। কি জানি এত দেরি করতেছে। ফোন দিতে খারাপ। হ্যালো, কই তুমি কত? এই যে একটু আগে বাইরে এলাম, আজকে শিপমেন্ট
হাজবেন্ডের অনেক কাম আছে, এর লেগে দেরি হয়ে গেছে। তো তোমার কতক্ষণ তোমায় আমি ফোন দিতেছি, মানুষ তো ফোনটা ব্যাক করে কিছু একটা কয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি অফিসের সামনে খারাপ, আমি গাড়ি ঘুরে দিয়েছি। না আইতে হইবে না, আমি তো মেলা রাস্তা পার হয়ে আসছি, আমি আইতেছি, তুমি থাও। আচ্ছা ও কি আমি কেডা? চিনবা না? আমার আদর স্যারকে ছাড়েন, জিনুক, কারা তোমার হাত ধরছে? ছাড়েন। তোমার পার্টি করতে নিয়ে যাবো, চলো। আমি কই যাবো? জিনুক কই, তুমি খেলে একবার আমার আমি এখন আইতেছি। আর চলো না, আমি কই যাবো? দশটা কিনলে কেন? ধর। জিনুক, তোমার কোনো কিছু হবে না, তুমি কোনো ভয় পাই না, আমি এখন আইতেছি। ছাড়েন, ছাড়েন। ভাই আপনি আমাকে কই নিয়ে এসেন, আমার সাইরা দেন। সোনা পাখি, জান পাখি, তোমার না অনেকদিন যাবত ফলো করতেছি, আজকে পাইছি। আজকে তো তোমার ছেড়ে দিন না, তাই না? ভাই মাফ করে দেন আমার সাইরা দেন ভাই। মাফ চাইতেছো কেন? আর তোমার তো মারুন না আমরা, তোমার আদর করি। জিনুক, জিনুক, সুমন, এই জিনুক, এই কি হয়েছে সেই জায়গায়? এই ছাড়া না, ছাড়। এই বাঁচতে চলে জানতে কি করবি তুই, কি করবি? ভাই ও তো না শেষ। জিনুক, এটা তুমি কি করবা? এটা তুমি কি করছো? আমি তো বুঝি নাই তোমার বাড়তে আসলে এর লেগে আমি এটা তুই বাড়ি মারছি, আমি বুঝি নাই মরে যাবে। মার্ডার করে ভালাইছো, আমি যদি পুলিশ জানতে পারে তোমার ফাঁসি হয়ে যাবে। আমি তো ইচ্ছা করে মারি নাই। তুমি আমার কথা শোনো, তুমি যাও গা, তুমি যাও গা। আমি যাবো, তোমার কি হবে? আমার কথা শোনো, আমার কথা শোনো, তুমি যাও গা। আমি পুলিশ সাইন করবো, পরে তুমি আমার পক্ষে সাক্ষী দেবা। তুমি কব যে আমি আত্মরক্ষা লেগে মারছি, কিচ্ছু হইবে না, কিচ্ছু হইবে না, আদালতের রায় হয়ে যাবে, বাচ্চা দেবো কিচ্ছু হইবে না, তুমি যাও। তোমার কি যাবো না? আমার কথা শোনো, যাও, দেরি করো। কেমনে কি হইয়া গেল? অপরাধ করলে অপরাধের শাস্তি পাইতে হয়েছে। তুমি খালি আমার লাগে দোয়া করবে। তুমি আমার দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিলা। আস্তে আস্তে, পুলিশ জানতে ঝামেলা হইতে পারে, বুঝো না? কত স্বপ্ন আছিল, সবকিছু ভেঙে গেল। জিনুক, কোনো কিছুই শেষ হয়নি, আল্লাহর উপরে ভরসা রাখ, কিছু হইবে না আমার। আমি দেখি আদালত আমার কি বিচার করে, আমি প্রয়োজনে রাষ্ট্রপতিদের মাপ চাওয়ার লেগে অ্যাপ্লাই করবো। তুমি থাও, আমি যাই, আবার আমি সাবধানে থেকো। হ্যাঁ, তুমিও সাবধানে থাক। সুমন ভাই, 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মাননীয় রাষ্ট্রপতি আদেশে যে কতজন সাজাপ্রাপ্ত আসামিদের ক্ষমা করা হয়েছে তার মধ্যে সুমনও ছিল। আজকে 3 বছর সাজা ভোগ করার পর সুমনকে মুক্তি দেওয়া হলো। আচ্ছা, জিনুক কি আমার দেখলে চিনতে পারবে? ওই আমার দেখলে কতটা খুশি। না, কবুল বলো। কবুল। সুমন ভাই, তুমি আইছো, আমি কখনো ভাবিনি তুমি জেল থেকে ছাড়া পাবা। আমি কোনো দিনও ভাবি নাই যে তুমি বিয়ে করে ফেলাবে। আমি ভাবছিলাম তুমি হয়তো অপেক্ষা করবা। সুমন, কথা হলো, আমি বেহ জিনুক, সৃষ্টিকর্তা পরীক্ষা বড়ই অদ্ভুত। সৃষ্টিকর্তা কিছু কিছু মানুষের সব কিছু উজাড় করে দেয়, আবার কিছু কিছু মানুষের জীবন থেকে আস্তে আস্তে সব কিছু কেড়ে নেয়। মানুষ বাঁচে আশায়, আর সৃষ্টিকর্তা আমার বাইচে থাকার শেষ আশা পর্যন্ত আমার জীবন থেকে তেড়ে নিয়ে গেল। তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই, কোনো অভিমান নাই, কোনো কিছু নেই, কোনো ঘৃণা নাই, কারণ তুমি যেটা করছো এটা বাস্তবতা। আমি তোমার সম্মান করি, আমি খালি আমার লেগে দোয়া করি, তাই সৃষ্টিকর্তারও কোনো একদিন আমার প্রতি দয়া হয়, করুণা হয়। ভালো থেকো।